হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইদানিং আমি একটু অসুস্থ বা মন মানসিকতা ভালো নেই, যেহেতু আমাদের শোকে গেছে, তার উপরে গেছে অনেক ঝামেলা। এদিকে আমার বোনকেও বিদায় দিতে হচ্ছে। পরের বাড়িতে যাওয়া মানে আপন মানুষগুলো পর হয়ে যাওয়া। এখানে আমার পাখিটা আমাকে ছেড়ে কোনোভাবে যেতে ইচ্ছে করতেছে না। আসলে ইচ্ছে না করলেই যেতে হবেই, ইচ্ছে না করলেও যেতে হবে বাধ্যতামূলক, যেহেতু বিয়ে হয়ে যায় মানুষের। বিয়ে হওয়ার পরে পরের বাড়ি হচ্ছে মেয়েদের আসল ঠিকানা, এটা মানতেই হবে। তারপরে এক একবার এক একজনের সাথে দেখা করা যেন শেষই হচ্ছে না। এক একটা ভাই এক এক দিক থেকে আসছে, সবাই মিলে একসাথে ওকে উঠাই দিয়ে আসার জন্য চলে যাচ্ছি। আসলে আমাদের ভালোবাসার যেন কমতি নেই। জানি না এখনো যেন কারো নজর না লাগে আমাদের। এ হলো আমাদের ভালোবাসা। আমি ওকে খাইতে চাইছিল যে গ্যান্ডারের রস, সেটা আমি ওকে খাওয়াচ্ছিলাম। আসলে ও কোনো কিছু খেতে চাইলে আমি কেন জানি সেটা না করতে পারি না, আমার বুকে এসে লাগে ওর কান্নাটা। এদিকে গাড়িও চলে আসছে, যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। দেখবেন ভালোবাসার সময়টা খুব কম সময়ে কিন্তু শেষ হয়ে যায় ভালোবাসাটা। তারপরে কিছুই করার নাই, ওর দাদু দাদা সবাই চলে আসছে, ওদের সাথে একসাথে ওদেরকে হাতে উঠাই দিলাম, বিদায় দিয়ে দিলাম। সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা হলাম। আসলে চোখের পানির যদি কোনো রং থাকতো তাহলে হয়তো আলাদা করে বলা যেত যে এই ভালোবাসার জন্য এই কান্নাটা। সেটা কখনো বলে বোঝানো যায় না। ভালোবাসা আসলে এরকমই বুঝি হয়, এত কষ্টের। যাই হোক, ভালোবাসার মানুষদেরকে বিদায় দিয়ে চলে আসলাম নিজের জায়গায়। কিছুই করার নাই, এভাবেই থাকতে হবে। বুক ভরা কষ্ট নিয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম। কিছুই করার নাই, বারবার একই কথা বলতেছি। কেন জানি আমি একটু থমকে গেছি ওদেরকে হারিয়ে। খুব অসুস্থ মনে হচ্ছে, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ভালোবাসা বুঝি এমনই হয়।